নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আশা করছি যে যেখানে আছো ফ্যামিলির সাথে ভালোই আছো, আর যে যার ইউনিফর্মের জন্য লড়াইটা অব্যাহত রেখেছো। তো এখন সন্ধ্যা, এখন দিনটা প্রায় শেষ। তো সারাদিন কি করেছি না করেছি তোমাদের সাথে এই ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করে নেব। তো তোমরা তো নিশ্চয়ই আমার কমিউনিটিতে দেখতেই পেয়েছি, আমি শেয়ার করেছিলাম শরীরটা একটু অসুস্থ। তো এই যে ওষুধ নিয়ে চলে এসেছি। তো কতটা খাবো বলতে পারছি না, কারণ আগে রিপোর্ট আসুক তারপরে খাওয়া শুরু করবো। কারণ এসব ওষুধ খুব একটা আমি পাত্তা দিই না, খাইও না। গ্যাসের ওষুধ দিয়েছে আর ওই যে অ্যাসিডিটির ওষুধ দিয়েছে। অনেক ছোট থেকে এইসব রোগ নাড়া ওষুধ ঘাঁটতে ঘাঁটতে মানে খুব একটা বিশ্বাস তেমন করি না অ্যালোপ্যাথিটা। তো যাই হোক, দিয়েছে মোটামুটি, নিয়ে রাখলাম। আর এর কি কার্যকারিতা মোটামুটি আমার জানা আছে ভালোভাবেই। আর মেনলি রিপোর্টটা কি আসে সেটাই দেখে পরবর্তী কাজগুলো করব, সিদ্ধান্তগুলো নেব। তো চলো সারাদিন কি করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে একটু আড়ষ্টতা কাটিয়ে বসলাম ইউনিভার্সের সাথে নিজের মনকে কানেক্ট করার জন্য। তারপরে মেডিটেশন সেরে সকালে ফ্রেশ হয়ে খানিকক্ষণ পড়তে বসে তারপরে রওনা দিলাম একটা ভালো গাইনোকোলজিস্ট আমাদের বাড়িপুরেই বসে, তাকে দেখানোর জন্য। দেখো, ছোট থেকেই রোগনাড়া যাদের শত্রু, তাদের আশা করি বাইরে নতুন করে কোনো শত্রু লাগে না। তো ছোট থেকেই বাড়ির লোকেদের রোগনাড়া নিয়ে ঘাঁটতে ঘাঁটতে ভয় তেমন আর সত্যি বলতে এখন আর হয় না। হ্যাঁ, সিদ্ধান্ত না নিতে পারলে তখন একটা অস্বস্তি কাজ করে। তো চেষ্টা করি ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিচলিত না হয়ে, সে যত বড়ই সমস্যা হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। তো এখন আমি ডক্টরটা দেখিয়ে বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে আমার প্রেসক্রিপশান, আর উনি সাজেস্ট করেছেন ইউএসজি লোয়ার অ্যাবডোমেন পোর্শনে। তো আলট্রাসোনোগ্রাফি এটা এখন করিনি, ওখানে বলছিল একটা ল্যাবে ব্যবস্থা আছে করানোর, সেখানে 850 দাম বলছিল, ওই জন্য আমি আর করিনি। তো বিষয়টা হচ্ছে ওই ভদ্রমহিলা গাইনোকোলজিস্ট, উনি এতটাই ভালো, ওনার ব্যবহার এতটাই ভালো যে হাফ রোগীর ওখানে রোগ সেরে যায়। ডাক্তারের ব্যবহার এতটাই ভালো। তো আমি ভেবেছিলাম হয়তো যে এমন কোনো ডক্টর হবেন যে হাফ কথা শুনবেনই না, যেমন ম্যাক্সিমাম সময় আমার পূর্বের অভিজ্ঞতা রয়েছে যে রুগীর হাফ কথাই শোনেনি না ডাক্তার। তবে এরকমও আবার ব্যাপার আছে যে রুগী আজকাল এতটা প্যানিক করে যে তার কি সমস্যা অ্যাকচুয়ালি তার অনুভূতির মধ্যেই নেই, সে বুঝতেই পারছে না তার কি সমস্যাটা। তো সে যদি না বুঝতে পারে, ডক্টর কীভাবে বুঝবেন? আমাদের অনুভূতিগুলো যখন ঠিকঠাকভাবে আমরা এক্সপ্রেস করতে পারবো, তখনই না ডাক্তার একটা মোটামুটি মানে বুঝে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর সর্বোপরি ওনার ব্যবহার সত্যিই খুব ভালো। আমি ভেবেছিলাম হয়তো উপরই কিছু একটা ওষুধ লিখে দিয়ে উনি ছেড়ে দেবেন, না, আমার যেখানে সমস্যা সেই জায়গাটাকে ভালোভাবে দেখলেন বিচক্ষণতার সাথে, তারপরে প্রেসক্রাইব করলেন কিছু। তো যাই হোক, ওভারঅল মানে অভিজ্ঞতাটা খুব ভালো। আর সত্যি বলতে এর আগে আর একবার আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমার ডাক্তার দেখানোর অভিজ্ঞতা খুবই কম ছোট থেকে। তো এইটা নিয়ে আমার সেকেন্ড টাইম না হলে থার্ড টাইম হবে ডাক্তার দেখিয়েছি। একবার হয়েছিলাম দিদা যখন খুব মানে অসুস্থ হয়ে যান, তখন একবার দিদাকে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন ওই একবার। আর দিদা যখন মারা যায় ওই একবার। আর তারপরে এই। চলো, প্রেসক্রিপশান, ডাক্তার, রোগ, রুগী এইসব নিয়ে অনেক কিছুই বললাম। যাদের এইসবে অস্বস্তি হচ্ছে তারা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো চলো এখন দুপুরের খাওয়াটা সেরে নেওয়া যাক। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো দুপুর এখন খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘরে। এখন একটা কেক বানিয়ে নেবো আর তোমাদের সাথে শেয়ারও করে নেবো। তো চলো। তো প্রায় 3 ঘন্টা খাটাখাটির পরে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক আমি বানিয়ে ফেলেছিলাম। তো এই হচ্ছে তার ফাইনাল আউটকামটা। তো তোমাদের সাথেও একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে শেয়ার করে নিলাম। সারা দিনে তো পড়তে পারিনি, এবার রাতটাকে কাজে লাগাবো। তো চলো, এখন আবার এসেছি সন্ধ্যাতে। এখন নিয়ে বসেছি কিছু জিকের পোর্শন। তো এগুলো আমি বিভিন্ন কনস্টেবলের প্রশ্ন ঘেঁটে বিগত ইয়ার্সে সেকশানগুলো লিখে নিয়েছি, যেগুলো আমার মনে হয়েছে যে এখনও ফুলফিলভাবে কমপ্লিট হয়নি। আগেও তোমাদের ভিডিওতে দেখেছি, তোমরা যারা আগে থাকতে আমার ভিডিও দেখছো তারা জানোই। তো এটা মোটামুটিভাবে একটা করে রেখেছি, তো কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে তোমাদেরকে দেবো। এর মধ্যে আমি এখনও অ্যাড করতে চাই
সাব ইন্সপেক্টরের যে বিগত ইয়ার্সের প্রশ্নগুলো আছে সেখান থেকে জিকের সেকশানগুলো। তো আমি মনে করছি এখন এই পোর্শনটা ইনকমপ্লিট, তাই তোমাদের পুরোটা শেয়ার করিনি। তো যখন পুরোটা হয়ে যাবে ফ্রেশভাবে তোমাদেরকে শেয়ার করে দেবো। এটা রাফলি করা আছে এখন, তো এটা থেকেই এখন পড়ছি বর্তমানে, সাথে একটা সময় দিয়ে এটাকে ফুলফিল করার চেষ্টা করব। তো চলো এখন পড়তে থাকি। তো রাতের ডিনার করা আমার কমপ্লিট, এখন আমি ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা রাখছি এতটুকুই। যদি ভিডিওটার কোনো পার্ট তোমাদের খারাপ লেগে থাকে বা ভুল মনে হয় তো আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।